ধরুন আপনি ঘুরতে বেরিয়েছেন, হাতে অচেনা এক শহরের ম্যাপ অথবা হাল আমলের বহুল ব্যবহৃত একটা জিপিএস। আপনি যাচ্ছেন ছোটবেলার জিগরি দোস্তের সাথে দেখা করতে। ম্যাপ কিংবা জিপিএস এর উপর ভরসা আছে আপনার। আপনি জানেন গন্তব্যে পৌঁছানোর পথ সেখানে ঠিকঠাক দেখানো আছে। এখন আপনি কি করবেন? আপনার 10 রাস্তা ঘুরবেন না, সবচেয়ে ভালো রুট খুঁজে বের করার জন্য সময় নষ্ট করবেন না, বরং নিশ্চিন্তে জিপিএস ফলো করবেন। আর এভাবেই অচেনা শহরের অচেনা গলি থেকে আপনার হারানো বন্ধুকে খুঁজে পাবেন। আপনার হারানো বন্ধুকে খুঁজে পেতে একটুও কষ্ট হবে না। কিন্তু ম্যাপ বা জিপিএস যদি সঠিক পথ না দেখায়, তা নিয়ে যদি আপনার সন্দেহ থাকে, তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনি খুব দ্রুত এগোবার সাহস করবেন না, সতর্কতার সাথে ধীরে ধীরে পা ফেলবেন। কিছুক্ষণ পর পর গাড়ি থামিয়ে পথচারীদের প্রশ্ন করবেন। আপনার মনও থাকবে বিক্ষিপ্ত। আপনার গন্তব্য নিয়ে কিংবা আপনার বন্ধুর সাথে দেখা হলে কি বলবেন, কি বলে চমকে দিবেন, এ নিয়ে আপনার ভাববার সময় থাকবে না। সময় কাটবে সংশয়, অস্থিরতা আর দুশ্চিন্তা। কারণ আপনি নিশ্চিত না আপনার সঠিক পথ আছে কিনা। উপরের উদাহরণের সাথে কোরআনের মিল কোথায় জানেন? দ্বীন ইসলাম নিয়ে সন্দেহে ভোগা মানুষ কখনোই নিজেকে নিয়ে, নিজের পথ নিয়ে নিশ্চিন্ত হতে পারে না। সে সবসময় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। আসলেই কি আমি সঠিক পথে আছি? যখনই সে কোনো গুনাহ ছাড়ার চেষ্টা করে, শয়তান তাকে এসে বলে, তুমি কি জান্নাতের জন্য কাজ ছাড়ছো? যদি জান্নাত বলে কিছু না থাকে, তাহলে তো এপার ওপার সবই হারাবে। ভালো মন্দ ভেবে নাও, কিন্তু যারা আল্লাহর বিনীতভাবে আত্মসমর্পণ করে, তাদের এই সমস্যার মুখোমুখি হতে হয় না। এ কৌশলে শয়তান তাদের সাথে পেরে উঠতে পারে না। প্রিয় পাঠক, কোনো ইবাদতের ব্যাপারে যদি আলসেমি লাগে, তাহলে নিজেকে প্রশ্ন করবেন, আমি কি জান্নাতের জন্য অপেক্ষা করছি না? আমি কি জান্নাতের অস্তিত্ব নিয়ে নিশ্চিত না? আল্লাহর হুকুম মানাই যে জান্নাত পাওয়ার উপায়, তা কি আমার মনে কোনো সন্দেহ আছে? তাহলে আমি কেন আলসেমি করছি, কেন অবহেলা করছি?